আচ্ছা শুনেন, তাহলে আমরা একটা এই কথা না, আমরা কোন প্রজেক্টটাকে হোস্ট করতে পারি বলেন তো? প্রোডাক্টের একটা পেজ করছিলাম না, ওইটাতে আমরা হোস্ট করি। তাহলে আসেন, ওটা আমাদের ডে 19 এর মধ্যে ছিল। হ্যাঁ, এটা ধরেন আমরা নামটা একটু চেঞ্জ করে দেই, ভিড প্রজেক্টের পরিবর্তে আমরা ধরেন দিয়ে দিলাম যে ই কমার্স। ই কমার্স, হ্যাঁ, সেভ করলাম। এখন এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি। ওপেনও করা লাগবে না, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা লাগবে না, আপনি কমান্ড টার্মিনালটা ওপেন করলেই হবে। ঠিক আছে, কিন্তু আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে একটা জিনিস দেখবো আর কি। তাহলে কোড স্পেস ডট দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন নোট মডিউলস ইত্যাদি ইত্যাদি অনেক ফাইল আছে, তাই না? এই কথা না পারবেন। এখন আমরা একটু আসি, এখন আমরা একটা মাত্র কমান্ড দিব, একটা কমান্ড, তাহলে আপনার প্রজেক্টটা রেডি হয়ে যাবে। এতদিন আমরা প্রজেক্টটা কি মোডে চালাইতাম বলেন তো? কোন মোডে? ডেভেলপমেন্ট মোডে, লোকাল হোস্টে ডেভেলপমেন্ট মোডে। এখন আমার প্রজেক্ট রেডি, এখন আমার প্রোডাকশন মোডে যাবে, তাই না? তাই তো? প্রোডাকশন মোডে যাইতে হলে, ডেভেলপমেন্ট মোড থেকে প্রোডাকশন মোডে যাইতে হলে এটাকে বিল্ড করা লাগে। প্রজেক্টটাকে কি করা লাগে বলেন? বিল্ড করা লাগে। তো বিল্ড করার জন্য একটাই মাত্র কমান্ড আছে, সেটা হচ্ছে npm রান বিল্ড। বুঝতে পারছি? npm রান বিল্ড, এই কমান্ডটা দিলে প্রজেক্ট বিল্ড হয়ে যাবে। তাহলে ধরেন এটাতে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এটা মিনিমাইজ করলাম। এইখানে দেখেন একটা ফোল্ডার চলে আসবে, দেখছেন? এই যে নোট মডিউলস এর উপর একটা ফোল্ডার আসছে ডিস্ট নামে, দেখছেন? এই ডিস্ট ফোল্ডারটাই হচ্ছে বিল্ড ফোল্ডার। দেখেন এটাতে ক্লিক করি, এর মধ্যে কি কি ফোল্ডার আছে দেখেন, শুধু index.html ছাড়া আর কোনো কিচ্ছু নাই। আর অ্যাসেট আছে, আর এটা আছে products.json। তার মানে আমার যে JSX ফাইল হ্যান ত্যান কত কিছু ছিল না, এগুলা কোথায় গেল? হ্যাঁ, যতগুলা ফাইল ছিল সবগুলা ফাইলকে এখন কম্বাইন্ড হয়ে গেছে, কম্বাইন্ড হয়ে একটা মাত্র ফাইল হয়ে গেছে। ফাইলটার নাম হচ্ছে index.html। কথা বুঝতে পারছি? পুরা ফাইলটা একটা বান্ডেলে পরিণত হয়েছে, বোঝা গেছে? বান্ডেলটা পরিণত হয়ে এইরকম জিনিস হয়ে গেছে index.html। এই জন্য আমি আপনাদেরকে শুরুতে, একদম শুরুতে বলছিলাম যে আমাদের HTML ফাইলগুলো যখন আমরা তৈরি করব, রিকমেন্ডেড ফাইলের নাম কি হবে? index.html। মনে আছে? কারণ আপনি যখন একটা ওয়েবসাইটে লগ ইন করতে যাবেন, তখন আপনার বা ওয়েবসাইটে ঢুকতে যাবেন, তখন ওটা index.html ফাইল হিসেবে ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসেন, আমার এটা প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে, এখন আমার হোস্ট করার পালা। তো আমি নেটলিফাইতে যাব, যাওয়ার পর এটা ক্লিক করলাম, এরপর আমি লগ ইনে আসলাম। তা আপনি যদি লগ ইন না করে থাকেন, এটা লগ ইন সেট আপটা করে ফেলবেন, আমার লগ ইন অলরেডি করা আছে। অথবা আপনি এখান দেখেন গিটহাব, গিটল্যাব, বিটপাকেট যে কোনো কিছু দিয়ে লগ ইন করতে পারেন। তো আমরা ধরেন যে গিটহাব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে, গিটহাব দিয়ে আমরা লগ ইন করবো। তা আপনি গিটহাব দিয়ে লগ ইন করে ফেলবেন, লগ ইনের কাজটা কঠিন না, এটা আপনারা যে কেউ পারবেন। আমার অলরেডি এটাতে আইডিয়া আছে। তো লগ ইন করার পরে আপনার এইখানে দেখেন একটা সুন্দর ড্যাশবোর্ড চলে আসছে, দেখছেন? তো এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রজেক্টটাকে হোস্ট করা। তো হোস্ট করার জন্য সিম্পলি দেখেন খুব মজার কিছু কাজ আছে। এখানে দেখেন আমার সাইট স্টাইস ইত্যাদি চলে আসছে অনেক কিছু। ওকে ফাইন। এখন এখান থেকে এই ডান দিকে দেখেন অ্যাড নিউ সাইট নামে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? অ্যাড নিউ সাইট, এই বাটনটাতে একটু ক্লিক করব। এরপরে তিনটা অপশন আসছে, লেখা আছে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্ট, মানে আপনার একটা এক্সিস্টিং প্রজেক্ট আছে সেটা। আরেকটা আছে স্টার্ট ফ্রম এ টেমপ্লেট, কোন একটা টেমপ্লেট দিয়ে শুরু করবেন। আরেকটা হচ্ছে ডেপ্লয় ম্যানুয়ালি। আমরা ধরেন আপাতত ম্যানুয়ালি ডেপ্লয় করব, প্রত্যেকটা প্রজেক্ট আমরা ম্যানুয়ালি ডেপ্লয় করব। তাহলে ডেপ্লয় ম্যানুয়ালি দেওয়ার পর এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর ও কি বলতেছে দেখেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর সাইট আউটপুট ফোল্ডার হেয়ার। মানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে বলছে, একটা ফোল্ডারকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিলেই আপনার এটা লাইভ হয়ে যাবে, হোস্ট হয়ে যাবে। কোন ফোল্ডারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে বলেন তো? ডিস্ট নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম না, সেটাকে। তাহলে ধরেন ব্রাউজ টু আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার প্রজেক্টটা যেখানে আছে ওইখানে আমি একটু চলে যাই। বিআইটিসির মধ্যে কোর্সের মধ্যে সম্ভবত ডে 19 এর মধ্যে ছিল ই কমার্স। দেখেন এই যে ডিস্ট ফোল্ডার আছে, দেখছেন? এই ফোল্ডারটাকে আমি এখানে আপলোড করে দিলাম। এই কোথায় চলে গেল? এটা আপলোড দিলাম, আপলোড দিতে বলতেছে, দিলাম আপলোড। এখন প্লিজ ডোন্ট রিফ্রেশ, ও রিফ্রেশ করতে নিষেধ করতেছে। তার মানে আমার সাইটটা এখন কিন্তু লাইভ হচ্ছে, হোস্ট হচ্ছে। হ্যাঁ, এই যে হোস্ট হয়ে গেছে। এখন আমি যদি এই ওপেন প্রোডাকশন ডিপ্লয় এটাতে ক্লিক করি, দেখেন আস্তে আস্তে আপনার সাইটটা চলে আসবে। এই যে দেখছেন, এখন কি এটা লোকাল হোস্টে কাজ করতেছে ভাই?
এই দেখেন এখানে লোকাল হোস্ট আছে কি স্পেকটুকুলার ড্রুইড না কি জানি হাবি জাবি নাম দিছে। তা আপনি চাইলে কি এই নামটা চেঞ্জ করতে পারবেন। তো ধরেন এখন আমি এই জায়গায় আসি, এরপরে দেখেন সাইট ওভারভিউ আছে বাম পাশে। এইখানে দেখেন এই যে এই লিঙ্কটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের হোস্টিং লিঙ্ক। ঠিক আছে? এখন আমরা একটু নিচের দিকে আসি, দেখেন এইখানে না ধরেন সাইট কনফিগারেশন একটু আসি, আসার পরে এইখানে নিচের দিকে দেখেন একটা জিনিস দেওয়া আছে, এই যে চেঞ্জ সাইট নেম, পাইছেন? সাইটের নামটা আমরা চেঞ্জ করব। ধরেন আপনি এটা ডোমেইনটা চেঞ্জ করতে চান, চেঞ্জ করে দিতে চান, কি দিবেন বলেন? ধরেন বিআইটিসি ই কমার্স ওয়েব অ্যাপ, যেহেতু এটা আপনাদের ভার্সিটির স্টুডেন্টদের জন্য করলাম, এটা এই জন্য এটার নাম দিলাম। ধরেন এটা অ্যাভেলেবল বলতেছে, তাই না? এটা দেওয়ার পরে সেভ করে দিলাম, সেভ দিলাম। এখন যদি একটু উপরের দিকে আসি, এই যে দেখেন আমার লিঙ্কটা কিন্তু এই জায়গায় আছে। সাইট ওভারভিউতে আসলাম, এই যে লিঙ্কটা বিআইটিসি ই কমার্স ওয়েব অ্যাপ, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমি যদি এই জায়গাটাতে আসি, এই যে আমার সাইটটা লোড নিয়ে নিছে, দেখছেন সমস্ত প্রোডাক্টগুলো দেখাইছে, তারপরে যে ইউজার্সগুলোকে সবাইকে দেখাই দিল। এখন আমি যদি ধরেন এই যে বাই নাও বাটনে ক্লিক করলে আমরা একটা কাজ করছিলাম, মনে আছে? এই যে কার্টের মধ্যে অ্যাড হচ্ছে, মনে আছে? এই কার্টে ক্লিক করলে এই যে গেমিং মাউস $29.99, টোটাল $29.99 করছিলাম না এগুলো আমরা? ঠিক আছে? এখন ডিজাইন করে নেওয়ার দায়িত্ব এটা তো আপনাদের, কারণ ডিজাইন কিভাবে করবেন সেটা আমি দেখাইছি। খাবারটা নিয়ে চলে যান একবার। ও আচ্ছা, আসবেন, তাড়াতাড়ি আসেন, যান। বুঝতে পারছি? করতে পারবো না এখন? দেখেন এটার নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি কি চাইলে এইটাকে কপি করে কোনো একটা বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিতে পারেন, অথবা কাকে পাঠিয়ে দিতে পারেন, আপনি যখন সিভি তৈরি করবেন বা রেজুমি তৈরি করবেন, তখন রেজুমিতে তো লাইভ লিঙ্কটা দেখাতে হবে, দিতে হবে না? লাইভ লিঙ্কটা তো দিতে হবে। এই যে ফ্রি হোস্টিং লিঙ্ক, এটা দিয়ে আপনি চালাই দিতে পারবেন। ক্লিয়ার? পারবো না? তাহলে এই পর্যন্ত থাকলো।